চরম এক অগ্নি পরীক্ষার সম্মুখীন হলো এবার কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইভটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া সেই টুকরো টুকরো করে ফেলা আর রাতুলে লিখে রেখে যাওয়া সেই শেষ চিঠিটুকু এবং ছবিটুকু যখন কিনা কুসুম উদ্ধার করে সেই ডাস্টবিনের কাছ থেকে, ঠিক সেই সময় কুসুম যখন কিনা এই মীনাক্ষীকে হাতে নাতে ধরে ফেলে এবং বলতে থাকে যে, ছোটো ম্যাডাম, আপনি যদি মনে করে থাকেন যে আপনি সমস্ত কিছু আমাদের কাছ থেকে আড়াল করে আপনি আমাদের খেয়ে পড়ে আমাদেরই পিঠ পেছনে সুরাগোপে দেবী মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এত সহজ আপনি পার পেয়ে যাবেন, তাহলে আমি আপনাকে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি যে কুসুম সরকার থাকতে আপনি কোনো মতেই মিথ্যাচার করে এত সহজে পার পাবেন না। আপনার অপরাধের মাত্রা কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে এবং এই অপরাধের মাত্রা যদি পরিবারের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু আমি আপনাকে কোনো মতেই এত সহজে পার পেতে দেবো না। ঠিক সেই হিসেবে মীনাক্ষী যখন বলতে থাকে যে, তুমি কী বলার চেষ্টা করছো কুসুম, তুমি ভুলে যাও না আমি কিন্তু মালিক পক্ষ, এবং তার থেকেও বড় কথা, তুমি একটা সামান্য কাজের মেয়ে হয়ে তোমার সাহস তো কম না, তুমি আমার হাত ধরতে সাহস দেখাও কোথা থেকে বলো তো? শুনো, তোমাকে দিদি হয়তো বা এত বড় সাহস দিয়েছি, কিন্তু আমি নয়, তাই আমার সঙ্গে একদম তুমি এরকম করে পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু এর পরিণাম ভয়ঙ্কর হবে। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে, আপনি যদি আমার সঙ্গে ভালোভাবে ব্যবহার করতে না পারেন তাহলে এর পরিণাম কিন্তু আপনাকেও ভোগাতে হবে। ঠিক সেই সময় মীনাক্ষী যখন কিনা এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে কুসুমের গায়ে হাত তুলতে নেয়, ঠিক সেই সময় কুসুম জাপটে ধরে মীনাক্ষীর হাত এবং বলতে থাকে যে, মীনাক্ষী ম্যাডাম, খবরদার কোনো মতে সাহস করবেন না আমার গায়ে হাত তোলার, কারণ আমার গায়ে হাত তুললে কিন্তু এর পরিণাম ভালো হবে না, এবং আমি যদি এক্ষুনি আপনার এই কুৎসিত সব নোংরা কর্মকাণ্ড সম্পর্কে দেবী মায়ের কাছে বলে দিই তাহলে কিন্তু আপনার মুখ থাকবে না দেবী মায়ের সামনে। সাফাই আপনি কী দেবেন বলুন তো আপনার এই অন্যায়? অন্যদিকে মীনাক্ষী যখন বলতে থাকে যে, তুমি কতদূর জানো, কী বা জানো বলতে, তুমি আমাকে হুমকি ধামকি দিচ্ছ বলো তো? ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে, রাতুল সাহেব যে আমার কাদের জন্য এই শেষ একটা চিঠি লিখে গিয়েছিল সেটা কিন্তু সুস্পষ্ট, কারণ ডাস্টবিনের কাছ থেকে আমি যে চিঠিটা পেয়েছি সেটার মধ্যে কিছুটা অংশ অর্ধেক লেখা ছিল, কিন্তু সেটা আমি পড়ে ফেলেছি এবং তার পরবর্তীতে সেই লোগোর মধ্যে সেই চোখটা ঠিক কার ব্যবহার করেছে সেটা সুস্পষ্টভাবে সে লিখে গিয়েছে, কিন্তু সেই টুকরোগুলো আপনি কিছুটা ডাস্টবিনের ভিতরে ফেলে দিয়েছেন এবং কিছুটা বাইরে ফেলার কারণে আমি সম্পূর্ণটা জোরে লাগিয়ে পড়তে পারিনি। কিন্তু তাই বলে আপনি ভাববেন না যে আপনি এত সহজে পার পেয়ে যাবেন। আমি যদি এখন দেবী মায়ের কাছে গিয়ে এই সমস্ত কথা বলে আপনি ভাবতে পারছেন যে আপনার কপালে কতটা দুঃখ আছে? ঠিক সেই সময় মীনাক্ষী যখন বলতে থাকে যে, আমার কপালে কতটুকু দুঃখ আছে সেটা নিয়ে তোমার ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কিন্তু তুমি একটা জিনিস ভাবনা চিন্তা করে দেখো তো, তুমি যে আয়ুষের নামে প্রতিনিয়ত সিঁথিতে সিঁদুর এবং হাতে নোয়া বাঁধানো পড়ে আছো, এটা যদি একবার দিদির কাছে গিয়ে আমি বলে দিই তাহলে তোমার কি হাতেও মুখ থাকবে না? দিদি যে তোমাকে যে নজরে দেখে নিজের মেয়ের নজরে, সেটা হাতেও দিদির কাছে গিয়ে তুমি টিকিয়ে রাখতে পারবে? কারণ দিদি তো রীতিমতো তোমাকে ছেটিয়ে বাড়ি থেকে বিদায় করে দেবে এবং তার পরবর্তীতে তোমাদের ঠাঁই হবে গাঙ্গুলি বাড়ির বাইরে। এই জিনিসটা তোমার মাথায় থাকবে তো? তাই কুসুম সরকার, একদম আমার সঙ্গে তুমি পায়ে পা দিয়ে ঝগড়া করার সাহস দেখাবে না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।